যে ব্যক্তি জাদু শিক্ষা করে এবং যার জন্য জাদু প্রয়োগ করা হয়, যে ব্যক্তি এই গণনা, জ্যোতিষবিদ্যা ইত্যাদি, কপাল গোনা, হাত গোনা, ভাগ্য গণনা জাতীয় কিছু পড়াশুনো করে এবং যে ব্যক্তির জন্য সে গণনা করে, তারা কেউই আমার উম্মত না। একটা হলো শুভ অশুভ জানা, নির্ণয় করা, বিশ্বাস করা। আমরা মুসলমানরা এখনো সন তারিখের, শনি মঙ্গল, আমাবস্যা, পূর্ণিমা, কোন দিনে বিবাহ হলে ভালো হবে, দিন তিথি, যেটা সর্বোচ্চ কুফুরি। এমনও গ্রামগঞ্জে আছে, শুনে আশ্চর্য হবেন যে আপনার সপ্তাহের এই দিনে বাঁশঝাড় থেকে বাঁশটাও কাটা যাবে না। জি জি জি, এটা অশুভ। ইসলাম যখন বললেন যে কাহেনদের কিছু নেই, গণক ঠাকুর পুরোহিতদের কাছে কিছু নেই, তা সাহাবীরা বললেন যে কোন কোন সময় তাদের কথা ঘটে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান ওই ফেরেশতাদের কাছ থেকে কিছু কথা শুনে এনে তাদের কানে কিছু বলে। এটা হলো ইবলিস শয়তানের এজেন্টরা। এখানে ভয়ঙ্কর বিষয় হলো, এই এজেন্সির একটা চূড়ান্ত দিক হলো এই ভাগ্য বা গোপন কথা বলে দেওয়াটাকে আমরা বুজুর্গি মনে করি। একজনের কাছে হাজির হয়েছে, সে, ও তুমি তো অমুক জায়গায় পড়ে গেছিলে না, তুমি না তেল মাথায় করে আসলে পড়ে গেল, এই তুই জলদি যা, তোর নৌকা চলে যাচ্ছে। সত্যি নৌকা চলে যাচ্ছে, বিরাট কেরামতি। অথচ এইটা হলো শয়তানের এজেন্সি। এটা দর্শকদের জানার জন্যই বলা দরকার যে আল্লাহ তাআলা প্রতিটি মানুষের সৃষ্টির সাথে সাথে তার সাথে একটা কারিন সৃষ্টি করে দিয়েছেন জিন থেকে, যে মরণ পর্যন্ত আমাদের সাথে থাকবে। এই জিনটা আমাদের সবই জানে। কোনো ব্যক্তি যখন জিন সাধনা করে, তারও একটা জিন আছে। আমি যখন ওই জিন সাধকের কাছে যাব, ওর জিনটা যদি সেই পর্যায়ের হয়, আমার কারিনের সাথে সংযোগ স্থাপন করে, সে তার সাথে কিছু তথ্য নেই, তখন ওই সাধক বলে যে ছোটবেলায় এই রোগ হয়েছিল, বড় হলে এই হয়েছিল। এটা মুসলমান মুশরিকদের ভিতরে পাওয়া যায়, অমুসলমান বিভিন্ন ধর্মের সকলেই। এটা হলো এক ধরনের জিন সাধনা এবং শিরক, জাদুবিদ্যা। দুঃখজনক হলো এটাকেই বলছে মারফতি বিদ্যা। এই জন্য এই যে জাদু, ভাগ্য গণনা, অতীতের গোপন কথা বলার এই পুরো সিস্টেম, পুরো ব্যবস্থাতে শিরক। এখানে কুফরি ছাড়াও আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে এটা অত্যন্ত শরিয়া বিরোধী কাজ। চোর ধরার জন্য যদি কোনো দোয়া তদবিরে হতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত আইন, আল বায়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান কারা, শরীয়তের বিচার ব্যবস্থা কায়েম করতেন না। তিনি তো সবচেয়ে বেশি চোর ধরে দিতেন, দলিল প্রমাণ নির্ভর হতেন না। মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু ফিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি গণক, ঠাকুর, ভাগ্য বক্তা, অর্থাৎ এখানে গণক ফকির, মুসলমান নামধারী ফকির অথবা হুজুর, দরবেশ, তার কাছে যে ভাগ্য, যে আমার গরুটা কোথায় আছে, আমার ছেলেটা কোথায় আছে বলে দাও, আয়না পড়া দিয়ে বা যে কোনো ভাবে গোপন বিষয় জানার দাবি দ্বারা করে, এদের কাছে যে যদি কেউ তার কথা বিশ্বাস করে, তাহলে কাফের। আর অন্য রিওয়ায়াতে আসছে যে প্রশ্ন করলে ফাসআলা আন শাইইন লাম তুকবাল সালাতুহু 40 লাইলা। যদি কেউ বিশ্বাস নাও করে, শুধু জিজ্ঞাসা করে, 40 দিন পর্যন্ত তার সালাত বা তার ইবাদত আল্লাহ কবুল করবে। আমরা মনে করছি যে জ্ঞান বিজ্ঞান উন্নয়নের ফলে আস্তে আস্তে এই ধারণা চলে যাবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন দেশে রীতিমতো দৈনিক পত্রিকাগুলোতে প্রথম পৃষ্ঠার গুরুত্বপূর্ণ একটা জায়গা রীতিমতো দৈনিক ঠিক রাখে, আজকের রাশিফল জেনে নিন। শুধু রাশিফল নয়, পাথর বিক্রয়, পাথর বিক্রয় করা, পাথর বিক্রয়ের একটা অ্যাড দিয়ে, মানে বিষয় হলো আমরা বিজ্ঞান মনস্ক হওয়ার দাবি করছি, ক্রমান্বয়ে আমরা কুসংস্কার আচ্ছন্ন হয়ে যাচ্ছি। ডাকি তোমার যাত্রা শুভ হোক বলি, আল্লাহ তোমাকে শুভ করুক বলি না, তোমার যাত্রা শুভ হোক, তোমার মাস শুভ, তোমার বছর শুভ হোক। মানে এখানে একটা জিনিস, বিষয়টা আমার কাছে যেটা লাগছে যে এই যে তাতায়ুর, যেটা শুভ অশুভ নির্ণয়টা, এটা তো জাহিলি যুগের কাজ ছিল। মনে পাওয়া যায় যে জাহিলরা তারা নিজেরা হয় কোনো পাখি পালতো, অথবা চলন্ত পথে তাদের সামনে ঘর থেকে বের হলো, কোনো কাজে যাবে, পাখি একটা সামনে পড়লো, ওই পাখিটা ডান দিকে গেলে তারা মনে করতো যাত্রাটা শুভ, কল্যাণকর, আর বাম দিকে গেলে মনে করতো যাত্রাটাই অশুভ। এটা কোনো সেই জাহিলি প্রথা আমাদের ভিতরে এখন বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিদিন ফেরেশতারা যে বিষয়টা দুনিয়ায় বাস্তবায়ন করবেন, সেটা মেঘের মাঝে আলোচনা হয়, আগামীকাল কি হবে। আর শয়তানরা তখন একটার পর একটা উপরে উঠে এখন উপর পর্যন্ত যায়, তাদের একটা কথা শুনে নাই, সঙ্গে সঙ্গে আলোর ছটা বেরিয়ে আসে, অর্থাৎ এই শয়তানকে দেখতে পেয়ে ফেরেশতারা তার দিকে ছুঁড়ে মারে, যেটা সহিহ বুখারীর হাদিস। তখন এই পৃথিবীর যেটা ইবলিস শয়তানের যারা এজেন্ট, তাদের কানে জিনিসটা বলে দেয়, আর মূলত শুনে তারা একটা, আর এর সঙ্গে তারা যোগ দেয় আরো 100টা। তখন এই 100টার মধ্যে একটা সত্য হয়ে যায়, আর তখনই বলে এই তো সত্যটা হয়ে গেল। মনে রাখতে হবে যে এটা শয়তান কর্তৃক পরিচালিত,
শয়তানের এজেন্টের কাজ করে, আমাদেরকে এদের প্রতারণায় পা দেওয়া যাবে না। তারা যদি ভাগ্যই জানতো, জি সবই জানতো, তাহলে তারাই ফকির হয়ে আছে কি জন্য? তারা তো একটা জরুরি বিষয় জি। যে আমাদের সমাজে একটা হলো আমরা অশুভ খুঁজি, শনিবারে অশুভ, মঙ্গলবারে অশুভ, কাক ডাকলে অশুভ, কিন্তু আমরা শুভ এবং অশুভর মূলনীতিটা বুঝি না, যে যেটা শুভ সেটা আল্লাহ আমার জন্য ফরজ করেছেন, আর যেটা অশুভ সেটাই তো আল্লাহ আমার জন্য হারাম করেছেন। এখন এখানে বিষয় হলো যে আমি হারামে লিপ্ত হচ্ছি, যেটা কোরআন এবং সুন্নাহ বারবার বলছে যে এই হারামের পরিণতি অশুভ। জি। আবার আমরা শুভ অর্জনের জন্য খুঁজে বেড়াচ্ছি, জি। আমরা ঈমান থেকে বেরিয়ে এসেছি। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে এই শুভ অশুভ খোঁজার নামে আমরা ঈমান হারানোর পাশাপাশি আমরা মূলত তৌহিদ হারালে যেটা হয়, জি। যেটা আল্লাহ বলছেন দরাবাল্লাহু মাসালান রাজুলান ফি শুরাকা মুতাশাকিসুনা রাজুলান সালামান লিরাজুলিন হাল ইস্তাবিয়ানি মাসালান, একজন চাকরের একটা মালিক আর একজন চাকরের অনেক মালিক, দুইজন চাকরের এক নাই। যে চাকরের অনেক মালিক সে নতজন, সে সারাদিন অশান্তিতে থাকে। যিনি শুভ অশুভ, পাথরে শুভ, দরবারে শুভ, অমুক জিনিস শুভ, তার মনটা সবসময় অস্থির থাকে, কোথায় গেলে ভালো পাবো, কোথায় গেলে বর পাবো, কোথায় গেলে সাপ পাবো, কোথায় গেলে দোয়া পাবো। আর যিনি তাওহীদে বিশ্বাসী, কল্যাণ অকলে বিশ্বাস করেছেন আল্লাহর কাজা এবং কদরে, সেই ব্যক্তি তো কোনো দুশ্চিন্তাই তো থাকে না, তার মালিক আল্লাহ এবং আল্লাহর হাতে সব কল্যাণ অকল্যাণ, যে কি আল্লাহ জায়গায় ধর্ণা দিবে সে।